আজকে আমি যাব কর্মীতলা জেনারেল হসপিটালে। আমি কি জন্য যাচ্ছি, হসপিটালটা কেমন, সবকিছু থাকছে এই ভিডিওতে, সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাব কর্মীতলা জেনারেল হসপিটালে, আমার আব্বাকে ডাক্তার দেখাবো, তার জন্য এয়ারপোর্ট চলে আসলাম। এয়ারপোর্টে কিছুক্ষণ বসে থাকার পর চলে আসলো আমার আব্বা। এয়ারপোর্ট থেকে যে কোনো একটা বাসে বললেই হবে যে কর্মীতলা জেনারেল হসপিটালে যাব, তাহলে তারা নামিয়ে দিবে। এখানে 10 টাকা ভাড়া লাগবে। হসপিটালে আসার পর শুরুতে আমাদের টিকিট নিয়ে নিতে হবে, তার জন্য চলে গেলাম টিকিট কাউন্টারে। আসার পর দেখি যে অনেক লোক বসে আছে টিকিটের জন্য, আমিও বসে পড়লাম টিকিটের জন্য। সরকারি হসপিটালের মধ্যে এই হসপিটালের সার্ভিস মোটামুটি ভালোই মনে হয়েছে। এখানে নিয়ম কারণ অনেক সুন্দর। এখানে টিকিট কাটা এবং ডাক্তার দেখানো সব মিলে ঘন্টাখানেকের মতো সময় লাগছে। আমাদের 5টা পরীক্ষা দিছিল, পরীক্ষা করার জন্য আমরা চলে আসলাম রজনীগন্ধা টাওয়ারে। 4টা পরীক্ষা ওই হসপিটাল থেকে করানো হয়েছিল, একটা পরীক্ষার জন্য এখানে আসলাম। আমার ছোট ভাইয়ের একটা প্যান্ট কেনার জন্য প্যান্ট দেখতেছিলাম, ওর জন্য একটা প্যান্ট আর একটা হুডি কিনছিলাম এখান থেকে। যে ডাক্তার পরীক্ষা করাবে উনি আসতে দেরিও হবে, তার জন্য বাইরে আসা বা প্যান্ট দেখা। ফুটপাত থেকে কিনলে অনেক কম টাকার মধ্যে অনেক ভালো কাপড় কেনা যায়, কারণ আমার একটা প্যান্ট 600 টাকাতে কিনছিলাম ব্রাউনবাড়ি থেকে, এখান থেকে আমার ছোট ভাইয়ের জন্য 400 টাকাতে নিচ্ছি। তার জন্যই ঢাকাতে অনেকেই আপনার ফুটপাত থেকে কেনাকাটা করে। এই ভিডিও ক্লিপগুলো অনেকদিন আগের, কারণ আমার আব্বাকে ডাক্তার দেখানো হয়েছিল আরো 15 দিন আগে, 15 দিন আগেরই ক্লিপ। তো আব্বার রিপোর্ট খারাপই আসছে, অপারেশন মনেই লাগবে। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। সব জায়গার ভিডিও ক্লিপ না থাকার কারণে দিতে পারিনি, দুঃখিত। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।